অন্যের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করলে কি কি সুবিধা হয়, অন্যের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার না করলে কি কি প্রবলেম হয় নাকি ফায়দা হয় না, এই নিয়ে থাকছে আজকে আপনাদের সঙ্গে কিছু পরামর্শ। আমাদের মধ্যে অনেক কন্টেন্ট ক্রিয়েটারের এই চিন্তা ভাবনা রয়েছে যে আমি এর ভিডিও লাইক কমেন্ট করব কিনা, শেয়ার করব কিনা, আমি বেশি বেশি রিপ্লাই কমেন্ট করব কিনা, আমি বেশি বেশি তাদের ভিডিওতে যদি লাভ রিয়াকশন বা রিয়াকশন দিয়ে থাকি তাহলে কি প্রবলেম হতে পারে। নানান চিন্তাভীতি কিন্তু রয়েছে আমাদের মাঝে। আর অনেকে কিন্তু এই নিয়ে কন্টেন্ট বানায়, তখন আমাদের আগ্রহ বাড়ে। আবার অনেকে তো বলে যে এগুলো করলে আপনার পেজ বা প্রোফাইলে সমস্যা আসবে। এই নিয়ে কিন্তু আমাদের মনে অনেক দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়ে যায়। তো আজকে থাকছে সঠিক পরামর্শ। যদি ভিডিওটি ভালো লাগে নতুনদেরকে দেখার সুযোগ করে দিয়ে হাত বাড়িয়ে দিবেন সহযোগিতার। আমরা প্রথম অবস্থায় যাব লাইক। আমরা যদি অন্যের ভিডিও পোস্ট করার পরে তাদের কমেন্ট ধরে গিয়ে প্রচুর যারা কমেন্ট করেছে তাদেরকে লাইক করতে থাকে, তাহলে আমরা কি কি সুবিধা পাবো। দেখুন, আপনি যদি প্রচুর পরিমাণে লাইক করেন তাহলে পারে তারা হয়তো কোনো একটা সময় আপনার পেজ বা আইডিতে আসতে পারে। কিন্তু ফেসবুকের অ্যালগোরিদম অনুযায়ী, তাদের সিস্টেম অনুযায়ী এটা একটা স্প্যামিং। আপনি যদি কম সময়ের মধ্যে 30 জনের অধিক কাউকে একসঙ্গে লাইক করতে থাকেন বা রিঅ্যাক্ট দিতে থাকেন, তাহলে এটা স্প্যামিং করছেন। তাই এটা বেশি বেশি করলে অবশ্যই আপনার পেজ বা প্রোফাইলের সমস্যা হতে পারে। এবার আসি কমেন্ট। আপনি কমেন্ট করার মধ্যে ভাগ আছে। অবশ্যই আপনি কারো ভিডিও যদি দেখেন, দেখার পরে ভালো লাগে সেখানে একটা কমেন্ট রাখতে পারেন। তবে এখানে রিপ্লাই কমেন্ট নিয়ে আপনাকে অনেক উৎসাহিত করে থাকে অনেক কন্টেন্ট ক্রিয়েটর। আসলে রিপ্লাই কমেন্ট আপনার জন্য কিনা এটা আপনাকে জানতে হবে। রিপ্লাই কমেন্ট যদি অধিক বেশি করে ফেলেন এটাও কিন্তু একটা স্প্যামিং। তাই রিপ্লাই কমেন্ট করে কখনো সফলতা আসবে না। আর লাভ রিঅ্যাক্ট দিয়েও আপনার কখনো সফলতা আসবে না। এগুলো দিয়ে আপনার কিছু ফলোয়ার বাড়তে পারে, কিন্তু এই ফলোয়াররা আপনার কখনো ভিডিও দেখবে না। এবার আসি শেয়ার নিয়ে। অন্যের ভিডিও শেয়ার করলে আপনার কি কি এখানে সুবিধা আছে এবং কি কি অসুবিধা আছে। দেখুন, যদি ভিডিও ভালো হয়, যদি সেই ভিডিওটি সামাজিক হয়, সেই ভিডিওটি যদি ফেসবুকের অ্যালগরিদমের কোনো রকমের গাইডলাইন ভঙ্গ না করে, তাহলে সেই ভিডিও আপনি শেয়ার করতে পারেন। এই ভিডিও শেয়ার করার কারণে যা লাইক কমেন্ট আসবে সেগুলো কিন্তু আপনার এনগেজমেন্ট হিসেবে ধরা হবে। তাই ভিডিও শেয়ার করতে পারেন। তবে আপনি অতিরিক্ত কারো ভিডিও শেয়ার করতে যাবেন না। আপনার নিজের কন্টেন্টের উপর খেয়াল দিন এবং আপনি অন্যের ভিডিও শেয়ার করতে পারেন। এটা যথারীতি একটা নিয়ম আছে, সেটা নিয়ম মেনে আপনাকে কাজ করতে হবে। এবার আসি কি কি কাজ করবেন তাহলে। আপনাকে বলবো সুবিধাজনক কাজগুলো করুন। আপনি নিজের কন্টেন্ট বানানোর উপর আগ্রহ বাড়ান। আপনি অন্যের ভিডিও দেখুন, দেখার পরে সেখানে কমেন্ট করুন। আর আপনি লাভ রিঅ্যাক্ট, রিপ্লাই কমেন্ট এগুলো না নিয়ে পড়ে থাকাই ভালো। এগুলো যত করবেন তত আপনার সফলতা দূরে সরে যাবে। কারণ এগুলো আসলে একটা স্প্যামিং কাজ। তাই এদের কথা শুনে যতদিন এইভাবে কাজ চালিয়ে যাবেন আপনি পিছিয়ে পড়ে থাকবেন। তাই সঠিক নিয়মে কাজ করুন। সঠিক নিয়ম নিজের কন্টেন্ট ভালো করুন। আপনি অন্যের ভিডিও দেখুন, দেখার পরে তাদেরকে কমেন্টের মাধ্যমে উৎসাহ দিন। তারাও আপনার ভিডিওতে আসবে, তারাও আপনাকে লাইক কমেন্ট করবে। এভাবে আপনার এনগেজমেন্ট বাড়বে। আর এনগেজমেন্ট বাড়লে আপনার ভিডিওতে ভিউজ আসার সম্ভাবনা বেশি থাকবে। তাই স্প্যামিং কাজগুলো ছেড়ে দিন। আর ছেড়ে দিয়ে সঠিক নিয়মে কাজ করুন। দেখবেন আপনি একদিন সাকসেস হতে পারবেন।